ভারতের আসামে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানিয়েছেন এই প্রক্রিয়ায় রাজ্য থেকে প্রায় ৫ লাখ বাংলাভাষী মুসলিম ভোটারের নাম বাদ দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে হিমন্ত শর্মার এমন বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে আসামের রাজনীতি। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বিতর্ক পিছু ছাড়ছে না আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবার সরাসরি ৪ থেকে ৫ লাখ বাংলাভাষী মুসলমান বা মিয়া ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিলেন তিনি। হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু বিজেপিয়ে ডাইৰেক্ট মিয়াৰ এগেইনষ্টত আছে। আৰু এইবিলাক আমাক ইস্যু বুলি কৈ কি লাভ হ'ব? আমিতো কৈয়ে আছো, আমিতো লুকুয়া নাই, লুকাইছো নেকি? এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত সাফ জানিয়ে দেন তার সরকার নিশ্চিত করবে যেন এই মানুষগুলো আসামে ভোট দিতে না পারেন। বলেন, যখন আসামে ভোটার তালিকা সংশোধন হবে তখন ৪ থেকে ৫ লাখ মিয়া ভোট বাদ দিতে হবে। এরা ভারতে নয়, বাংলাদেশে গিয়ে ভোট দিক। উই ডোন্ট ফাইট উইথ আসামিজ মুসলিম, উই অনলি ফাইট উইথ বাংলাদেশি মুসলিম। হোয়াট ইজ দ্য প্রবলেম অন দ্যাট? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ সেড দ্যাট দেয়ার ইজ এ ইনভেশন। মুখ্যমন্ত্রীর এমন চরমপন্থী অবস্থানে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী শিবির। কংগ্রেসের দাবি, মুখ্যমন্ত্রী আসামে ভারতের সংবিধানকে পুরোপুরি অকার্যকর করে তুলেছেন। অন্যদিকে কৃষক মুক্তি আন্দোলনের নেতা অখিল গগৈয়ের মতে, কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে হয়রানি করার জন্য জনগণ তাকে ক্ষমতায় বসায়নি। जो बीजेपी को वोट नहीं करते उनका नाम काट देना चाहिए। कितनी बड़ी बात। সরকারি তথ্য মতে আসামে বর্তমানে ভোটার সংখ্যা 2,51,00,000। এর মধ্যে বড় একটি অংশকে তথাকথিত অবৈধ বা নিখোঁজ তকমা দিয়ে তালিকা থেকে বাদ দেওয়ার পায়তারা করছে বিজেপি সরকার। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।